হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো আলুর দম। চলো শুরু করি আলুর দমের রেসিপিটা। তার জন্য লাগবে কিছু নতুন আলু, সেগুলো সেদ্ধ করা, ধনে পাতা কুচি আর দুটো টমেটো নিয়ে নিয়েছি। যেহেতু এটা নিরামিষ আলুর দম, তাই জন্য টমেটোটাও একটু বেশি নিয়েছি। আর মশলার জন্য লাগবে লঙ্কা গোটা কয়েক, আদা, ধনে, গোটা ধনে দিয়ে পেস্ট করে নেবো, জিরার গুঁড়া, সাথে টমেটো দিয়ে দিয়েছি। আর লাগবে জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। এবার তেলের ভিতরে জিরা ফোড়ন, একটা তেজপাতা আর শুকা লঙ্কাকে ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে ফোড়নগুলো দিয়ে ভালোভাবে ফোড়নগুলোকেও ভেজে নেব। তারপরে সেদ্ধ করা আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। বেশ কিছুদিন আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি কিছু পার্সোনাল রিজনের কারণে, তাই আজকে আবার তোমাদের সাথে শেয়ার করতে চললাম এই আলুর দমের রেসিপিটি। সবাই জানিও কেমন লাগছে দেখে এই রেসিপিটি। আলুটা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। অন্যদিকে আলুর দমের মশলা রেডি করে নিয়েছি। জিরা, আদা, লঙ্কা ওই বাটাটা, সাথে ওর ভিতরে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কিছুটা টমেটো বেটে নিয়েছিলাম আর কিছুটা আরও কুচি করে দিয়ে দিয়েছি, কুচি করে নিয়েছি। এবার সেই কুচিগুলো গরম তেলের মধ্যে আলু ভেজে ওঠানোর পর বাকি তেলটাতে কুচানো টমেটোটা দিয়ে ঢেকে নিয়েছি। কিছুক্ষণ ঢেকে ভাজলে টমেটোগুলো বেশ খানিকটা গলে গেছে। বাকি যেটা একটু গোটা গোটা আছে সেটা মশলার সাথে কষলে ঠিক হয়ে যাবে। এবার এর ভিতরে দিয়ে দিলাম মশলাটা যেটা রেডি করা ছিল। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল থাকছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। বেশ কিছুক্ষণ পর মশলাটা বেশ খানিকটা কষে গেছে। এবার আরও কিছুক্ষণের জন্য এইভাবেই কষিয়ে নেব। মশলাটা এবার পুরোপুরি কষে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে বেশ। মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এর ভিতরে আলু সিদ্ধ ওই আলুগুলো দিয়ে দেব। সিদ্ধ আলু দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো আলুর গায়ের সাথে লাগিয়ে নেব ভালো করে। পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ফুটে গেছে। এখানে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। দিয়ে গরম গরম লুচির সাথে পরিবেশন করার জন্য ভালো হবে।